হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আজ শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সকলকে। তো আজকে তো ভূত চতুর্দশী। তো আজকে আমাদের বাড়িতে আমরা 14টা প্রদীপ নিজেরাই বানাই, নিজেরাই তৈরি করি মাটি দিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা ভেবেছিলাম যে তোমাদের সাথে কী বলবো, সকাল থেকে শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি। কারণ কি, সকালে এতটাই ব্যস্ত ছিলাম। আর সবথেকে বড়ো কথা, ক্যামেরা ব্লগ করার অত অভ্যস্ত নেই, তো সেই কারণে ক্যামেরা ধরার অত মনেও পড়ছে না যে ক্যামেরা ধরতে হবে, ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি আজকে এখান থেকেই। তো তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই গাছগুলোতে তো ফল আসছিল না, যেই কারণে বলেছিলাম যে আমার মা হয়তো এই গাছগুলো কেটে দেবে। কিন্তু আমার মা যেই সমস্ত গাছই লাগায় না কেন, কোনো না কোনো ফল দেয়, একটা হলেও ফল দেয়। তো যাই হোক, অনেক কষ্ট করে এখানে দেখো, আমাদের এখানে একটা চালকুমড়া গাছ হয়েছে, চালকুমড়া ফল হয়েছে। তো সেই জন্য মা আর এই গাছটাকে কাটবে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্টখাট্ট, কী বলবো, এটা ছোট্টখাট্ট একটা বাগান। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে আমার এই ছোট্ট বাগানে কিন্তু অনেক তুলসী গাছ আছে। এই তুলসী গাছটা দেখে আমার সত্যি মনটা অনেক ভরে যায়। আর এখানটায় দেখো, আমি কিছু টাইম ফুলের গাছ লাগিয়েছি। এগুলো কিন্তু টাইমে টাইমে ফোটে, আবার ঠিক টাইম মতো আবার পাপড়ি বন্ধ হয়ে যায়। এখন প্রদীপ বানানো যাক, কারণ সন্ধে হতে এখন তো পুরো দুপুর দুপুর হয়ে গেছে। সন্ধে হতে আর বেশিক্ষণ টাইম নেই। তো চলো, নালে আবার রোদে শুকোবে না প্রদীপগুলোকে, তাই এখন আমি প্রদীপগুলো বানানোর জন্য বসবো। তো প্রথমেই আমি প্রদীপ বানানোর জন্য মাটি নিয়ে নিয়েছি, দেখো এখানটায়। এবার আমি মাটিগুলোকে ভালো করে মেরামত করে তারপরে কিন্তু প্রদীপ বানাবো। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকেই ভাবতে পারো যে দোকানে তো প্রদীপ পাওয়াই যায়, কিন্তু আমাদের মধ্যে না একটা নিয়ম আছে, ভূত চতুর্দশীর দিনে 14টা প্রদীপ আমাদেরকে নিজে বানিয়েই কিন্তু জ্বালাতে হবে। তাই কিন্তু আমি কিন্তু মাটি নিয়ে কিন্তু প্রদীপ বানাতে শুরু করেছি। আর আমার মনে হয় তোমাদের এই নিয়মটা সকলেরই চেনা জানা। তো যারা জানো না তারাও দেখে নাও যে আমাদের মধ্যে সত্যি এই নিয়মটা আছে, যে এই প্রদীপগুলো কিন্তু আমাদের নিজেদেরকে বানাতে হবে। আমার কিন্তু পুজোর কাজ করতে অনেক অনেক ভালো লাগে, তাই কিন্তু এই প্রদীপ বানানোর কথা শুনেই কিন্তু আমি বললাম, মা আমি প্রদীপগুলোকে বানাবো, তুমি বরঞ্চ গিয়ে অন্যান্য কাজগুলো করো। তাই আমি খুব একটা ভালো প্রদীপ বানাতে পারি না, কিন্তু তবুও আমি চেষ্টা করব মায়ের জন্য। মায়ের কাছে তো সকলেই সমান না, যেমনই প্রদীপ বানাই না কেন, মায়ের জন্য মন থেকে আমি বানাচ্ছি। আর এখানটায় আমি যখন প্রদীপ বানাচ্ছিলাম, এখানটায় কিন্তু আমার মা এবং আমার বোনেরা কিন্তু আমাকে অনেক রাগাচ্ছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম, সেহেতু ওরা অনেক কথা বলছে, আর আমি একটু একটু লজ্জাও পাচ্ছিলাম। ও আচ্ছা, তোমাদের এরকম নিয়ম কার কার মধ্যে আছে বলো তো, যে তোমরা এই চতুর্দশীর দিনে, ভূত চতুর্দশীর দিনে তোমাদের 14টা প্রদীপ নিজেদেরকেই বানাতে হয়? তোমাদের মধ্যে যদি এই নিয়মটা থাকে, প্লিজ আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে দিয়ে যাও। এই তো আমার মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নেওয়ার পরে এবার এই দেখো, আমি প্রদীপ বানাচ্ছি। এটা কিন্তু প্রথম প্রদীপ, এই বছরের প্রথম প্রদীপ আমি বানাচ্ছি। আর এইবার কিন্তু প্রথম না, আমি কিন্তু অনেকবারই প্রদীপ বানিয়েছি, তবে সেটা মা আমার সাথে থাকতো। তো এবার কিন্তু এই দায়িত্বটা পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে মা, তাই একটু মনে মনে ভয় লাগছিল কেমন হবে না হবে। বাট ঠিক আছে, নিজের মতো করে চেষ্টা করেছিলাম। পরে মা বলেছিল যে ঠিকই আছে, ভালো আছে, এর পরের বছর আরেকটু ভালো করে করিস। আর এইভাবে এক এক করে আমি সমস্ত প্রদীপগুলো বানিয়ে নিয়েছিলাম, এবং সমস্ত প্রদীপ বানানোর পরে আমি রোদেও শুকোতে দিয়েছিলাম। তো ফাইনালি গাইস, আমার প্রদীপ বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানটায় দেখো, 14টা থেকে একটু বেশি আমি প্রদীপ বানিয়েছি। এগুলো সবই আমি সন্ধ্যাবেলার দিকে আমি এবং আমার মারা সবাই মিলে প্রদীপগুলোকে জ্বালাবো। তো সন্ধে হতেই আমরা ভূত চতুর্দশী সেই 14টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো জ্বালানোর পরে দেখো এত সুন্দর লাগছে এখন দেখতে। তো এই ছিল আমাদের বাড়ির আজকের ভূত চতুর্দশীর একটা ছোট্ট মিনি ব্লগ। যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই, টাটা বাই।